সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে। এখন 3 দাগের 5 অঙ্কটা আমরা করব। কি রয়েছে 1/x² - 3x + 2 + 1/x² - 5x + 6 + 1/x² - 4x + 3। তাহলে সমান এখানে উপরে 1 থাকবে, এখানে কি হবে x² - 3 আনতে হবে কিভাবে, এই 2টাকে উৎপাদকে ভেঙে এবং যোগ করতে হবে। তাহলে 2 একে 2, 2 + 1, তাহলে যোগ করলে 3 হবে, x + 2 যেমন আছে তেমন থাকবে, প্লাস 1/x² মাইনাস, আচ্ছা 5 আনতে হবে, তাহলে 6কে ভেঙে, 6কে কিভাবে ভাঙতে হবে না 3 2 6 এবং যোগ করতে হবে 3 + 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, প্লাস 6 যেমন ছিল তেমন থাকবে, প্লাস এখানে 1 আছে, এখানে হবে x² মাইনাস, তাহলে 4 আনতে হবে কিভাবে না যোগ করে, তাহলে 3 একে 3, 3 + 1 করলে 4 হবে, x + 3। ঠিক আছে, এইবারে আমরা কি করব, এই xটাকে গুণ করে দেব সবগুলোর সাথে, সমান 1/x² মাইনাস 2 আর x গুণ করলে 2x মাইনাস প্লাসে মাইনাস 1 এর সঙ্গে x গুণ করলে x প্লাস যেমন 2 ছিল থাকবে, প্লাস এখানে 1/x² এই -3 আর x গুণ করতে হবে, তাহলে -3x, এই মাইনাস প্লাসে মাইনাস 2x + 6 প্লাস এখানে কত হবে 1/x² -3x মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস প্লাসে মাইনাস x হলো, এবার +3 যেমন ছিল তেমন থেকে যাবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? ব্যাস, এখানে দেখো কত কমন যাবে, এখানে কমন যাবে x, তাহলে x পড়ে থাকবে x -2, আর এখানে হবে কত -1, তাহলে x -2, দেখো তো এই মাইনাস আর এই x তার আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস x আর এই মাইনাসে মাইনাসে +2। ঠিক আছে, প্লাস এখানে 1/x কমন যাবে, x -3 আর এখানে 2 কমন যাবে, -2 কমন যাবে, তাহলে x -6 হলে 3 2 6 3 প্লাস 1/x কমন যাবে, x -3 আর এখানে -1 কমন যাবে, হবে কি x -3। দেখো এই মাইনাস আর x এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস মানে -x, এই যে -x, আর এখানে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে +3, এই যে 3। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কি কমন যাবে x -2, 1/x -2 পড়ে আছে কি x -1, x -1, ভালো করে লক্ষ্য করো, x -2 কমন চলে গেল, এখানে x -2 আছে, এখানে x -2 আছে, x -2 কমন চলে গেল, এখানে কি থাকবে x -1, এই যে x -1 প্লাস এখানে কত হবে x -3, এখানেও আছে এই পুরো টার্মটার মধ্যে, এখানেও আছে x -3, তাহলে কমন যাবে x -3 আর এখানে থাকছে কি x -2 প্লাস এখানে কি আছে x -3 কমন যাবে, 1/x -3 আর পড়ে আছে কি x -1, x -1। ঠিক আছে, এখন আমরা এই সবকটার লসাগু করব, এইখানে করছি সমান চিহ্ন, x -2 এখানে আছে, x -2 এখানে আছে, আর কোনোটাই নেই, তাহলে x -2 হবে x -2। আচ্ছা x -1 এখানে আছে, x -1 এখানে আছে, এখানে নেই, তাহলে x -1
এক্স মাইনাস থ্রি এখানে আছে এখানে আছে, এটাতে নেই, তাহলে এক্স মাইনাস থ্রি। দেখো তো সবকটা লেখা হলো কিনা। এক্স মাইনাস টু এইটায় রয়েছে এইটায় রয়েছে, এটাতে নেই, তাহলে এক্স মাইনাস টু একটা আসবে, প্রথমে লেখা হয়েছে। এক্স মাইনাস ওয়ান এখানে একটা আছে, এই লাস্টে একটা আছে, এটাতে নেই, তাহলে এক্স মাইনাস ওয়ান আসবে। আর এক্স মাইনাস থ্রি এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা এক্স মাইনাস থ্রি আসবে, ওখানে লেখা হয়েছে। এবার দেখো এইখানে কি আছে, এক্স মাইনাস টু আছে, এক্স মাইনাস ওয়ান আছে, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে নেই কোনটা, এক্স মাইনাস থ্রি, তাহলে এখানে হবে কি এক্স মাইনাস থ্রি। এই দ্বিতীয়টায় দেখো এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস টু আছে, এই যে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু নেই কোনটা, এক্স মাইনাস ওয়ান, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান, আবার প্লাস এখানে আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস ওয়ান আছে, নেই কোনটা, এক্স মাইনাস টু, এই যে এক্স মাইনাস টু। ঠিক আছে, দেখো তাহলে এই একটা এক্স, এই একটা এক্স, দুটো এক্স, আর এই একটা তিনটে এক্স, তাহলে থ্রি এক্স। আর এখানে মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু, মানে একবার 3 টাকা বাকি, 1 টাকা বাকি, 2 টাকা বাকি, 3 2 5 আর 1 6, মাইনাস 6 টাকা বাকি, ডিভাইড বাই হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান, এখানে হবে এক্স মাইনাস থ্রি। এখন এর পরের লাইনটা কি হবে, সমান, তাহলে পরের লাইনটা কি হবে না সমান, এখানে কত কমন যাবে, 3 কমন যাবে, এক্স মাইনাস টু হবে, আর নিচে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। এই এক্স মাইনাস টু আর এই এক্স মাইনাস টু ঘেঁচান কাটা চলে যাবে, পড়ে থাকবে কি 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি, এই দুটোকে গুণ করতে হবে, তাহলে পাবো সমান 3 ডিভাইডেড বাই এক্স আর এই এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, এই এক্স আর এই 3 গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স, এই মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় মাইনাস এক্স, এই মাইনাস আর মাইনাসে প্লাস 3 হবে, তাহলে এখানে কি পাওয়া যাবে 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে 3টে এক্স আর একটা এক্স, সব বিয়োগ চিহ্ন আছে, তাহলে মাইনাস 4x প্লাস 3, এইটা অ্যান্সার হবে। তিনের দাগের 6এরটা কি রয়েছে, 1/x মাইনাস ওয়ান প্লাস 1/x প্লাস ওয়ান প্লাস 2x/x স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে আমরা প্রথমে এই দুটোকে লসাগু করব। ফার্স্ট এখানে x মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এখানে কি x মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, এইটা দিয়ে ভাগ করলে পড়ে থাকে x প্লাস ওয়ান, এখানে হবে পরে x প্লাস ওয়ান প্লাস এখানে x প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে পড়ে থাকে x মাইনাস ওয়ান, এখানে হবে x মাইনাস ওয়ান প্লাস এখানে 2x ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এখানে এটা কি হবে, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুটো কেটে যাবে, কি পাবো সমান 2x, x আর x যোগ করলে 2x ডিভাইডেড বাই a মাইনাস বি আর a প্লাস বি, ফর্মুলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সঙ্গে পড়ে আছে কি প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান সমান, এখানে দেখো কি হবে, এই দুটোকে আমরা নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এদের লসাগু হলো। তাহলে এখানে কি পড়ে রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানেও আছে এখানেও আছে, বাকি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে 2x এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে কি পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে আছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা এখানে বাদ যাবে, পড়ে থাকবে কি শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখানে হবে 2x এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এখানে থাকবে 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এখানে 2x কমন যাবে, 2x যদি কমন যায় এখানে কি হবে, এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচে কি থাকবে, নিচে হবে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা দেখো তো, এই এক্স স্কোয়ার কি এ ধরে নাও, এক্স স্কোয়ার সমান ধরছি এ, তাহলে কি পাবো এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান। এই এক্স স্কোয়ারকে আমরা এ ধরছি, তাহলে কি হবে এটা এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান, মানে ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ফর্মুলা ওয়ান এস মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এবার যদি এ স্কোয়ারের জায়গায় মানটা বসিয়ে দাও, এই এর মানটা বসিয়ে দাও, এর মানটা কি আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর তার উপরে স্কোয়ার ছিল মাইনাস ওয়ান, তাহলে কি পাবো এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, আর এখানে থাকবে প্লাস 4x এর কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এখানে মাইনাস ওয়ান এই প্লাস ওয়ান কাটা যাবে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার হবে, তাহলে সমান এখানে 2x থাকবে আর এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যোগ করলে 2x স্কোয়ার, তাহলে 2x তো আছেই আর এখানে হবে 2x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, আর এখানে পড়েছে প্লাস 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। ওকে, এইখানে দেখো 2 আর 2 গুণ করলে কত হবে 4 হবে, আর এখানে হবে এক্স কিউব, এটাও পাচ্ছি 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান প্লাস 4x কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। ওকে, তাহলে 4x কিউব কমন যাবে, 4x কিউব কমন যাবে, এখানে আমরা কি পাবো না 1 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে এদের লসাগু কত হবে, এখানে হবে 4x কিউব আর এদের লসাগু হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। ঠিক আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান আছে, এইটা চলে গেল, বাকি পড়ে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, তাহলে এখানে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান প্লাস এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান আছে, এখানে আছে, তাহলে পড়ে থাকবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান। দেখো এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, তাহলে এখানে কি পাওয়া যাবে 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মানে 2x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা ধরছি এ, এক্স টু দি পাওয়ার 4 কে ধরছি এ, তাহলে কি হবে এ মাইনাস ওয়ান আর এখানে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, তাহলে কি হবে এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। এখন এর মানটা বসাও কত এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার ছিল মাইনাস ওয়ান, তাহলে কত হবে এটা এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান। এটা আমরা রাফে করব, এখানে করব না, রাফে করব এটা, তাহলে এখানে পাবো কি এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান, আর এখানে সমান চিহ্ন দিয়ে কি লিখবো 4 2 8 আর এক্স টু দি পাওয়ার 3 প্লাস 4 এক্স টু দি পাওয়ার হবে 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান। এইটাকে আমরা লিখবো না, এটাকে রাফে করব আমরা, এইটা অ্যান্সার হবে।
হচ্ছে বি স্কোয়ার মাইনাস 5b ডিভাইডেড বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস 25 ভাগ 3b স্কোয়ার প্লাস 4ab ডিভাইড বাই ab প্লাস 5a। তাহলে প্রথমে যে আমরা ভাগ আছে ওটাকে গুণ আকারে লিখব, সমান বি স্কোয়ার এখানে কি মাইনাস 5b যেমন আছে থাকবে ডিভাইড বাই 3b মাইনাস 4a ইন্টু এখানে 9b স্কোয়ার মানে কি 3b হোল স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মানে 4a হোল স্কোয়ার। দেখো 3 স্কোয়ার করলে 9 হয় আর b স্কোয়ার ছিল, এখানে 4 স্কোয়ার করলে 16 হয় আর a স্কোয়ার ছিল ডিভাইডেড বাই b স্কোয়ার মাইনাস 25 মানে 5a স্কোয়ার। ওকে, আর এখানে কি লিখবো, গুণ লিখবো, এই ভাগটাকে আমরা গুণ আকারে লিখবো। তাহলে নিচেরটা উপরে চলে যাবে এ বি। আচ্ছা, এই ওপরে গিয়ে কি হবে দেখো, এখানে কমন আছে এ, তাহলে এ বি প্লাস 5 আর নিচে এটা চলে আসবে। এখানে কমন কি দেখা যাচ্ছে, বি কমন আছে বি, তাহলে এখানে লিখতে পারি 3b, একটা বি চলে গেছে 3b প্লাস 4a এখানে সমান বি স্কোয়ার মাইনাস 5b, বি স্কোয়ার মাইনাস 5b ডিভাইডেড বাই 3b মাইনাস 4a ইন্টু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a। এইটা এ এটা বি, এইটা এ যদি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে কত 3b প্লাস বি মানে কত 4a, আর এ মানে 3b মাইনাস 4a ডিভাইডেড বাই বি প্লাস 5 আর এখানে হবে বি মাইনাস 5 গুণ এখানে যেটা আছে তাই লিখবো এ ইন্টু বি প্লাস 5 আর নিচে থাকবে বি ইন্টু 3b প্লাস 4a। ওকে, এইবারে বি প্লাস 5 এখানে নিচে আর এখানে উপরে কাটা গেল, 3b প্লাস 4a এখানেও আছে এখানেও আছে, 3b প্লাস 4a কাটা গেল, 3b মাইনাস 4a এখানে আছে 3b মাইনাস 4a এখানে আছে 3b মাইনাস 4a কাটা যাবে, আর কোনো কিছু কাটার নেই। এখন তাহলে উপরে কি পড়েছে a ইন্টু বি স্কোয়ার মাইনাস 5b আর নিচে পড়েছে b ইন্টু বি মাইনাস 5 সমান a গুণ বি স্কোয়ার মাইনাস 5b ডিভাইড বাই বি গুণ বি মাইনাস 5, বি গুণ বি মাইনাস 5। ঠিক আছে, এইটা সমান কি লিখতে পারি, এটা সমান এখান থেকে বি কমন আসবে একটা, তাহলে এখানে হবে এ বি আর এখানে পড়ে থাকবে ভেতরে কি একটা বি চলে আসছে মানে বি আর মাইনাস আছে আর একটা বি চলে আসছে 5 পড়ে আছে ডিভাইড বাই বি ইন্টু বি মাইনাস 5। এই বি মাইনাস 5 বি মাইনাস 5 উপর নিচে কাটা গেল, এই উপর নিচে বি বি কাটা গেল, পড়ে থাকলো এ, তাহলে এর অ্যান্সারটা কত হবে এ। ঠিক আছে, সবাই দেখে নাও অঙ্কটা ভালো করে, সহজ অঙ্ক। এখানে কোন কোন সূত্র লেগেছে, তাহলে এখানে সূত্র লেগেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই হয়েছে। এখন আমরা 3 দাগের 8 অঙ্কটা করব। 8 অঙ্কটা কি আছে, বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি আর এ মাইনাস সি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস এ সি মাইনাস বি। চলো এখানে দেখো লেখা আছে এ মাইনাস বি, কখনো এ মাইনাস সি, কখনো বি মাইনাস এ, এটা অর্ডারে লিখবো আমরা। আমরা কি জানি এ তারপর বি তারপর সি, ঠিক আছে। যেখানে এইটা দেখো এই লাইনটাতে দেখো বি মাইনাস এ আছে
আমরা এটাকে কি লিখবো, এ মাইনাস বি লিখবো। আগে এ আছে পরে বি আছে, এ থেকে বি বিয়োগ করব। আচ্ছা এটা তো ঠিকই আছে। এখানে আছে সি মাইনাস এ, আমরা করব এ মাইনাস সি। আর এখানেও হবে সি মাইনাস বি আছে, কিন্তু আগে বি আছে তাই আগে বি লিখবো, বি মাইনাস সি করবো। দেখো কেমন ভাবে করছি। সমান এখানে হবে বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি, আর এখানে হবে এ মাইনাস সি প্লাস এখানে আছে সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ আছে, সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ আছে। আমরা কি করব, এ মাইনাস বি করবো। তাহলে এ মাইনাস বি করতে হলে আগে একটা মাইনাস কমন নিতে হবে, এ মাইনাস বি। দেখো তো তবে তো বি মাইনাস এ হবে। এই মাইনাস এ আর এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই মাইনাস আর এই বির আগে মাইনাস প্লাস, তবে বি মাইনাস এ, মাইনাস কমন নিয়ে নিয়েছি। আর এখানে যেমন আছে তেমন থেকে যাবে, বি মাইনাস সি প্লাস এখানেও কি হবে, এ প্লাস বি ওপরে যেমন আছে থেকে যাবে, আর এ নিচে দেখো সি মাইনাস এ আছে, আমরা করবো কি এ মাইনাস সি। তাহলে একটা মাইনাস কমন নিয়ে নেব, এ মাইনাস সি। দেখো এই মাইনাস গুণ করলে মাইনাস, আর এই এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ, আর এই মাইনাস প্লাস সি, তাহলে সি মাইনাস এ হয়ে যাবে। আর এখানে বি মাইনাস সি করবো, তাহলে আরো একটা মাইনাস নেব, আরো একটা মাইনাস কমন নেব, ওই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, বি মাইনাস সি। ঠিক আছে, আর এই মাইনাসটা এখন আমরা এখানে গুণ করে দেব। তাহলে এখন লসাগু কত হবে, তাহলে লসাগু দেখো এ মাইনাস বি আছে, এ মাইনাস বি এখানে আছে, এখানে নেই, তাহলে এ মাইনাস বি গেল। এখন আছে কি এ মাইনাস সি, লসাগু দেখতে পাচ্ছি এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস বি, এ মাইনাস বি হলো এ মাইনাস সি, এখানে এ মাইনাস সি আছে, এখানে এ মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস সি হলো। আচ্ছা বি মাইনাস সি এখানে আছে, তাহলে একটা বি মাইনাস সি যাবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ মাইনাস বি, এ মাইনাস সি, তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস সি এইখানেও আছে, এখানে আছে, পড়ে আছে কি বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি এখানে উপরে গুণ হবে। আগে ছিল বি প্লাস সি, আর এখন আসলো বি মাইনাস সি। ওকে, এখানে প্লাস মাইনাসে মাইনাস চিহ্ন, এ মাইনাস বি পড়েছে আর বি মাইনাস সি পড়েছে, এ মাইনাস বি আর বি মাইনাস সি, তাহলে আছে কি এ মাইনাস সি, উপরে ছিল সি প্লাস এ ইন্টু এ মাইনাস সি প্লাস এখানে আছে এ মাইনাস সি আর বি মাইনাস সি, এখানে আছে এ মাইনাস সি আর বি মাইনাস সি, এখানেও আছে এ মাইনাস সি আর বি মাইনাস সি, পড়ে আছে এ মাইনাস বি, তাহলে এখানে ছিল এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, দেখো এটা এ প্লাস বি আর এ মাইনাস বির ফর্মুলা। এখানে আছে কি বি প্লাস সি আর বি মাইনাস সি, তার ফর্মুলা কি হয়, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মাইনাস এখানে কি হবে, এখানে আছে এ প্লাস সি আর এ মাইনাস সি, এ প্লাস সি আর এ মাইনাস সি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এই যে এখানে হবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডিভাইডেড বাই কি হবে এ মাইনাস বি, এখানে হবে এ মাইনাস সি আর এখানে হবে বি মাইনাস সি। ঠিক আছে, এইটা সমান কি লেখা যায়, এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস আর এই এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস সি স্কোয়ার,
আর এই প্লাস আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই যেমন আছে এ মাইনাস বি এ মাইনাস সি আর এখানে বি মাইনাস সি। দেখো তো এই মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা গেল, এই মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা গেল। কি পাবো আমরা? 0 বাই এই পুরোটা সমান 0 ডিভাইডেড বাই এ মাইনাস বি, এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে বি মাইনাস সি। তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে পাই 0, তাহলে এর উত্তরটা কত হবে? 0। 0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 0, তাহলে উত্তরটা হবে 0। সবাই ভালো করে দেখে নাও এই অঙ্কটা। তিনের দাগের 9 অঙ্কটা কি রয়েছে? বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই বি মাইনাস সি বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে এখানেও আমরা অর্ডার ক্রমে সাজাবো। এখানে বি মাইনাস সি আছে, এখানে বি মাইনাস এ আছে। আমরা প্রথমে এই যে এ বি সি বি মাইনাস এ আছে, আমরা করবো কি এটাকে এ মাইনাস বি করবো, এই অর্ডারে সাজাবো। তাহলে দেখো সমান পুরো আগের মতো সেম অঙ্ক, বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস বি এ মাইনাস সি, এ তো ঠিকই আছে, প্লাস এখানে সি প্লাস এ আছে, আমরা লিখছি এ প্লাস সি মাইনাস বি ডিভাইড বাই বি মাইনাস সি, আর এখানে বি মাইনাস এ আছে, আমরা করছি এ মাইনাস বি, তাহলে একটা মাইনাস কমন আসবে সামনে, এ মাইনাস বি হবে। কি হবে? দেখো এই মাইনাসটা যদি গুণ করা হয় মাইনাসে, এই মাইনাসটা যদি এর সঙ্গে গুণ করা হয় মাইনাস এ, আর এই মাইনাসটা মাইনাসের সাথে গুণ করলে প্লাস বি, তাহলে প্লাস বি মাইনাস এ, আগেরটা ফিরে পাচ্ছি, প্লাস এখানে কি হবে? এ প্লাস বি মাইনাস সি পুরোটা ডিভাইড বাই, দেখো এটা সি মাইনাস এ আছে, আমরা করবো কি এ মাইনাস সি, তার একটা কমন চলে আসবে মাইনাস এ মাইনাস সি, আর এখানে আছে সি মাইনাস বি, আমরা করবো বি মাইনাস সি, তাহলে আরো একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে হবে কি বি মাইনাস সি। ঠিক আছে, এই মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লসাগু করে নিই এবারে। এখানে কি পাচ্ছি? লসাগু এ মাইনাস বি, এ মাইনাস বি এখানে আছে, এখানেও আছে, দুটো জায়গা থেকে একটা এ মাইনাস বি, এ মাইনাস সি এখানে আছে, এখানে আছে, তাহলে এ মাইনাস সি। আচ্ছা বি মাইনাস সি এখানে একটা আছে, এখানে একটা আছে, বি মাইনাস সি। আচ্ছা এই মাইনাসটা কিছু হবে না, এই মাইনাসটা তো উপরে গুণ হয়ে যাবে, এই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়, এইখানে আমরা বসাবো এইটাকে। তাহলে এখানে এ মাইনাস বি এ মাইনাস সি আছে, এই যে এ মাইনাস বি আর এ মাইনাস সি, বাকি পড়ে আছে বি মাইনাস সি, আমরা এখানে লিখছি বি মাইনাস সি, আর যেমন আগে ছিল বি প্লাস সি মাইনাস এ, এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখলাম। এখানে বি মাইনাস সি আর এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস সি আর এ মাইনাস বি আছে, পড়ে আছে কি এ মাইনাস সি, এ মাইনাস সি, আর পড়ে আছে আগে থেকে এ প্লাস সি মাইনাস বি, দ্বিতীয় বন্ধনীর শেষ, প্লাস এ মাইনাস সি আর বি মাইনাস সি। তাহলে এখানে এ মাইনাস সি আর বি মাইনাস সি আছে, পড়ে আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, আর আগে থেকে আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি। এই সবগুলোকে আমরা গুণ করে দেব। তাহলে দেখো অঙ্কটা একটু বড় কিন্তু সহজ অঙ্কটা,
তাহলে এখানে গুণ করবো, এই বির সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এই বির সাথে সি গুণ করলে হবে প্লাস বিসি, এই বির সঙ্গে এ গুণ করলে হবে, এই মাইনাস আছে মাইনাস এ বি, ব্যাস বি হলো। এবার সির সঙ্গে সির সাথে বি গুণ করলে এখানে একটা মাইনাস আছে মাইনাস বিসি, আর এই মাইনাস আর এই প্লাসে মাইনাস মাইনাস সি স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস প্লাস এসি। তাহলে এটা আমরা কি করলাম না, এই বির সাথে একবার এই বি গুণ, এই বির সাথে একবার এই সি গুণ, এই বির সাথে আবার এ গুণ, আবার এই সির সাথে বি গুণ, সির সাথে সি গুণ, আবার সির সাথে এ গুণ। বোঝা গেছে? এইটার সাথে এই একবার সবগুলো গুণ করব, একবার এই সির সাথে সবগুলো গুণ করব। এখানে মাইনাস চিহ্ন থাকবে, দ্বিতীয় বন্ধনী যেমন আছে লিখলাম। এখানে এর সঙ্গে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সঙ্গে সি গুণ করলে হবে প্লাস এসি, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, এখানে মাইনাস আছে এবারে পরেরটায়, তাহলে আর এ আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এ বি। সি মানে মাইনাস সি আর এ গুণ করলে হবে মাইনাস এসি, মাইনাস সি আর সি গুণ করলে হবে মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি আর মাইনাস বি গুণ করলে হবে মাইনাস মাইনাসে প্লাস বিসি। ওকে, দ্বিতীয় বন্ধনী শেষ। এখানে আমরা পাবো প্লাস চিহ্ন যেমন ছিল তাই দিলাম, এর সঙ্গে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে হবে প্লাস এ বি, আর এর সঙ্গে মাইনাস সি গুণ করলে হবে মাইনাস এসি, আর মাইনাস বির সঙ্গে এ গুণ করলে হবে মাইনাস এ বি, আর মাইনাস বির সঙ্গে প্লাস বি গুণ করলে হবে মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস বি আর মাইনাস সি গুণ করলে হবে প্লাস বিসি। অনেক বড়, ঠিক করে করতে হবে। আচ্ছা, এই পুরোটা ডিভাইডেড বাই আছে এ মাইনাস বি, এ মাইনাস সি, বি মাইনাস সি। ওকে, চলো এটাকে আমাদেরকে আবার লিখতে হবে, সমান বি স্কোয়ার যেমন আছে থাকবে প্লাস বিসি যেমন আছে থাকবে মাইনাস এ বি যেমন আছে থাকবে মাইনাস বিসি যেমন আছে থাকবে মাইনাস সি স্কোয়ার প্লাস এসি, এই মাইনাস আর এই এর সঙ্গে গুণ করলে কি হবে মাইনাস এ স্কোয়ার, এখানে পাবো মাইনাস এ স্কোয়ার, এই মাইনাস আর এই প্লাস এসি মানে মাইনাস এসি, এই মাইনাস আর মাইনাস এ বি তাহলে হয়ে যাবে প্লাস এ বি, এই মাইনাস আর মাইনাস এসি হয়ে যাবে প্লাস এসি, মাইনাস আর মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস আর প্লাস বিসি তাহলে মাইনাস বিসি, প্লাস এই পুরো টার্মটাকে আমরা লিখব এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। পুরোটা ডিভাইডেড বাই এই নিচেরটা যেটা ছিল, নিচেরটা কি আছে এ মাইনাস বি, এ মাইনাস সি, এখানে হবে বি মাইনাস সি। এইবার দেখো উপরেরটায় কাটাকাটি হবে, দেখো এই প্লাস বি স্কোয়ার আর এই মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, প্লাস বিসি আর এই মাইনাস বিসি কাটা যাবে, মাইনাস এ বি আর এই প্লাস এ বি কাটা যাবে, আবার একটা আছে মাইনাস বিসি আর এই শেষে একেবারে প্লাস বিসি কাটা যাবে, মাইনাস সি স্কোয়ার আর এখানে আছে প্লাস সি স্কোয়ার কাটা যাবে, প্লাস এসি মাইনাস এসি কাটা গেল, মাইনাস এ স্কোয়ার তার সঙ্গে প্লাস এ স্কোয়ার কাটা যাবে, প্লাস এসি তার সঙ্গে মাইনাস এসি কাটা যাবে, আর একটা এই যে প্লাস এ বি আর মাইনাস এ বি কাটা যাবে। তাহলে উপরে আমরা পাবো কত জিরো, জিরো বাই কোনো সংখ্যা হলে কত হয় জিরো, দেখো এখানটায়
কি লিখছি সমান 0 উপরে নিচে কত হবে a মাইনাস বি a মাইনাস সি আর এখানে হবে b মাইনাস সি। তাহলে 0 বাই সামথিং সমান কি হয় 0। 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত পাই 0। এই অ্যান্সারটাও হবে 0। ভালো করে দেখো এই অঙ্কটা বড় আছে একটু। এখন আমরা করব 3 এর দাগের 10 এর অঙ্কটা। কি আছে a স্কয়ার ডিভাইড বাই x মাইনাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c ডিভাইড বাই a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। আমরা এই গণিতটাকে সলভ করতে হলে কি লিখবো এখানে a এখানে x এর সঙ্গে a আছে এই a টাকে এই পাশে লিখবো যোগ চিহ্ন দিয়ে। এখানে b তাহলে এখানে b রাশিটাকে লিখবো। এখানে c আছে তাই c রাশিটাকে লিখবো। দেখো কেমন সমান চিহ্ন দিলাম। উপরে ছিল a স্কয়ার বাই x মাইনাস a x মাইনাস a প্লাস a প্লাস b স্কয়ার বাই x মাইনাস b প্লাস b প্লাস c স্কয়ার বাই x মাইনাস c প্লাস c ডিভাইড বাই হবে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এই ওপরেরটাকে আমরা লসাগু করব। এটা সমান সমান কি হবে এই x মাইনাস a লসাগু হবে উপরে আর এখানে হবে a স্কয়ার প্লাস এর নিচে কিছু নেই মানে 1 আছে x মাইনাস a কে 1 দিয়ে ভাগ করলে তাহলে x মাইনাস a পাবো। তাহলে এটার সাথে গুণ হয়ে যাবে a ইন্টু x মাইনাস a প্লাস এখানে লসাগু কত হবে x মাইনাস b। এখানে পাবো ফার্স্ট এটা b স্কয়ার প্লাস এখানে কিছু নেই মানে 1 আছে x মাইনাস b কে 1 দিয়ে ভাগ করলে x মাইনাস b পাবো। তাহলে এটা গুণ হয়ে যাবে b এর সাথে x মাইনাস b প্লাস এখানে হবে x মাইনাস c লসাগু x মাইনাস c এখানে পাবো c স্কয়ার প্লাস c ইন্টু x মাইনাস c আর নিচে যেমন আছে থেকে যাবে এটা a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b প্লাস c ডিভাইডেড বাই x মাইনাস c সমান এই উপরে আছে x মাইনাস a x মাইনাস a এখানে হবে a স্কয়ার প্লাস ax মাইনাস a স্কয়ার প্লাস এখানে হবে x মাইনাস b b স্কয়ার প্লাস b এর সঙ্গে x গুণ করলে হয় bx মাইনাস b আর b গুণ করলে হয় b স্কয়ার প্লাস x মাইনাস c এখানে হবে c স্কয়ার প্লাস cx মাইনাস c স্কয়ার। ঠিক আছে আর নিচে যেমন আছে তেমন থেকে যাবে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b প্লাস c বাই x মাইনাস c। এখানে দেখ প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটা যাবে এখানে প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা যাবে প্লাস c স্কয়ার মাইনাস c স্কয়ার কাটা যাবে। তাহলে উপরে পাবো কি সমান চিহ্ন দিয়ে এই উপরে পাবো ax ডিভাইড বাই x মাইনাস a পুরোটাকে বাই টানলাম আমরা নিচে যা আছে তাই লিখে দেব a বাই x মাইনাস a প্লাস এই b বাই x মাইনাস b প্লাস এই c বাই x মাইনাস c আর এখানে থেকে যাবে ax ডিভাইড বাই x মাইনাস a ax ডিভাইড বাই x মাইনাস a প্লাস এখানে bx ডিভাইড বাই x মাইনাস b bx ডিভাইড বাই x মাইনাস b প্লাস cx ডিভাইড বাই x মাইনাস c
সি এক্স ডিভাইড বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো এই প্রত্যেকটা এক্স আছে, আমরা এক্স কমন নিয়ে নেব। তাহলে যদি এক্স কমন নেওয়া হয়, ব্র্যাকেটের মধ্যে কি পাবো, এ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি। আর নিচে আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এই ওপরের পুরো টার্মটা আর নিচের টার্মটা কাটা যাবে, পুরোটা পড়ে থাকছে কি এক্স। তাহলে এর অ্যান্সার কত হবে না এক্স। তাহলে এই 10-এর দাগের গণিত, তার উত্তর কত হবে এক্স। সবাই ভালো করে দেখে নাও। এখন 3-এর দাগের 11-র অঙ্কটা করব। কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ বাই বি প্লাস বি বাই এ। চলো প্রথমে এইটা আমরা দেখতে পাচ্ছি, একে লসাগু করব, এইটাকে লসাগু করব আমরা। তাহলে এখানে লসাগু কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লসাগু। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, পড়ে আছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে, আর এখানে এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই একটা আর এই একটা, দুটো মানে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে পড়ে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বাদ দিলে পড়ে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে সবাই ঠিক আছে। ভাগ, ভাগ কত হবে, এটা লসাগু করবো আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে তাহলে কি হবে, এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে, বাদ দিলে পড়ে থাকে এ প্লাস বি আর এই ওপরে এ প্লাস বি, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এখানে এ প্লাস বি আছে, এই এ প্লাস বি বাদ দিলাম, পড়ে আছে কি এ মাইনাস বি, এই এ মাইনাস বি আর উপর একটা এ মাইনাস বি, মানে এ মাইনাস বির হোল স্কোয়ার গুণ এখানে লসাগু হবে এ বি, তাহলে বি দিয়ে ভাগ করলে পড়ে থাকে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, আর প্লাস এখানে এ ভাগ করে দিলে পড়ে থাকে বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার। ঠিক আছে সবাই বুঝতে পেরেছো। এইবারে আমরা কি করব, এইটা দেখো তো, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা ধরি এ স্কোয়ার সমান এক্স আর বি স্কোয়ার সমান ওয়াই। তাহলে এ স্কোয়ারের জায়গায় এক্স ধরি, তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইর হোল স্কোয়ার ডিভাইড বাই এখানে কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে ভাগ, এখানে কত পাবো আমরা, এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এটা কার সূত্র পড়ে, আমরা জানি 4ab সূত্র। 4ab সূত্র হয় এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তাহলে উপরে পাচ্ছি 4ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। তাহলে এখান থেকে কি লিখতে পারা যাবে না, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, মানে ওই 4ab সূত্র, মানে এখানে কি হবে 4xy ডিভাইডেড বাই
এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণ এটা উল্টে যাবে, ওপরে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 4ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই ab। আমরা এক্স ওয়াইয়ের মান বসাবো সমান 4, এক্স মানে কি ধরেছি এ স্কোয়ার, তাহলে এটা হবে এ স্কোয়ার, ওয়াই মানে কি ধরেছি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার মানে কি এক্স মানে ধরা হয়েছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু এখানে কি হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4ab ইন্টু এবি। এইটা দেখো কিভাবে হয়েছে, এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এ স্কোয়ারকে তোমরা কি ধরেছো এক্স ধরেছো, তাহলে কি হবে এক্স মাইনাস বি স্কোয়ারকে ওয়াই ধরেছো, আর এ স্কোয়ারকে আবার ধরেছো এক্স আর বি স্কোয়ারকে ধরেছো ওয়াই, তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা পড়ছে। তাহলে এক্স মানে কি ধরেছো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার তার মাথায় আছে কি হোল স্কোয়ার, আর ওয়াই মানে কি বি স্কোয়ার তার মাথায় আছে কি হোল স্কোয়ার মানে 2 সমান 4 এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইড বাই এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 গুণ এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার বি স্কোয়ার, 4 এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার, 4 এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো 4 উপরে এ স্কোয়ার বি স্কোয়ার কাটলো, আর এখানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 ওপর নিচে কাটবে সমান হবে 1 উত্তর। ওকে ঠিক আছে, সবাই দেখে নাও এই অঙ্কটা ভালো অঙ্ক। এখন আমরা 3-এর দাগের এই 12 অঙ্কটা সলভ করব। কি আছে বি প্লাস সি ডিভাইড বাই বি সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ বাই সি এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি বাই এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। চলো প্রথমে আমরা এই বি সি আর এইটা গুণ করব, আবার এদিকে সি প্লাস এ সঙ্গে এইটা গুণ করব, আর এ প্লাস বির সঙ্গে এই পুরো টার্মটা গুণ করব সমান এই বি গুণ করলে কত হবে বি স্কোয়ার, এই বি আর এই সি গুণ করলে কি হবে বি সি, এই বি আর মাইনাস এ গুণ করলে হবে মাইনাস এ বি প্লাস বি আর সি গুণ করলে হবে বি সি, এই সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার, এই সি আর মাইনাস এ গুণ করলে হবে মাইনাস এ সি প্লাস এখানে লসাগু সি এ আছে নিচে সি এ থাকলো, এই সির সঙ্গে সি গুণ করলে হয় সি স্কোয়ার, এই সির সঙ্গে এ গুণ করলে হবে এ সি, সির সঙ্গে মাইনাস বি গুণ করলে হবে মাইনাস বি সি, আর এর সঙ্গে সি গুণ করলে হবে এ সি, এর সঙ্গে এ গুণ করলে হবে প্লাস এ স্কোয়ার, এর সঙ্গে মাইনাস বি গুণ করলে হবে মাইনাস এ বি প্লাস এখানে আছে এ বি, এই এর সঙ্গে এ গুণ করলে হবে এ স্কোয়ার, এর সঙ্গে বি গুণ করলে হবে এ বি, আর এর সঙ্গে মাইনাস সি গুণ করলে হবে মাইনাস এ সি, ঠিক আছে প্লাস বির সঙ্গে এ গুণ করলে হবে এ বি প্লাস বির সঙ্গে বি গুণ করলে হবে প্লাস বি স্কোয়ার, আর বির সঙ্গে মাইনাস সি গুণ করলে হবে মাইনাস বি সি, ঠিক আছে এদের লসাগু কত হবে এদের লসাগু হবে এখানে আছে বি ওটা আছে বি মানে বি থাকবে, আচ্ছা এখানে এ আছে এ এখানে আছে এ তাহলে এ থাকবে এ বি আর সি, সি লসাগু হলো, এখানে বি সি আছে তাহলে বি সি আছে এ তাহলে এ গুণ হবে এর সঙ্গে, তাহলে এটা হবে কি এ বি স্কোয়ার প্লাস এ গুণ হচ্ছে সবার সাথে এ বি সি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস এ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি একটা হলো প্লাস এখানে কি পড়েছে সি এ পড়ে আছে সি এ, বাকি বি গুণ হবে এই পুরোটার সাথে, তাহলে বি সি স্কোয়ার প্লাস এ বি সি মাইনাস বি স্কোয়ার সি
প্লাস এ বি সি প্লাস এ স্কোয়ার বি মাইনাস এখানে বি গুণ করলে হবে এ বি স্কোয়ার প্লাস এখানে এ বি পড়ে আছে এই এ বি বাকি সি দিয়ে গুণ হবে তাহলে এটা হবে এ স্কোয়ার সি প্লাস এ বি সি মাইনাস এখানে কত হবে এ সি স্কোয়ার প্লাস এখানে এ বি সি আর এখানে হবে প্লাস বি স্কোয়ার সি আর মাইনাস বি সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার আর এদিকে আছে মাইনাস এ বি স্কোয়ার কাটা যাবে প্লাস এ বি সি তাহলে একটা এবিসি সবগুলো যোগ আছে একটা এবিসি দুটো তিনটে চারটে পাঁচটা আর এই একটা ছটা তাহলে লিখতে পারি কি 6 ABC এখানে মাইনাস এ স্কোয়ার বি আর এখানে প্লাস এ স্কোয়ার বি কাটা যাবে এখানে এ সি স্কোয়ার প্লাস এখানে মাইনাস এ সি স্কোয়ার কাটা যাবে এখানে এ স্কোয়ার সি মাইনাস এখানে এ স্কোয়ার সি প্লাস এখানে বি সি স্কোয়ার প্লাস এখানে বি সি স্কোয়ার মাইনাস এখানে মাইনাস বি স্কোয়ার সি এখানে প্লাস বি স্কোয়ার সি তাহলে সবগুলো কাটা গেল কি পেলাম 6 ABC ডিভাইডেড বাই ABC কাটা যাবে পড়ে থাকবে 6 তাহলে উত্তর কত হবে 6 একটু ভালো করে দেখবে এই লাইনটা প্রচুর বড় কিন্তু অঙ্ক সহজ আছে ভালো করে নজর রাখতে হবে এটা তাহলে এই 3 এর দাগের অঙ্কটা আমরা করব এখন তাহলে এখানে দেখো এই x - y আছে x - z আছে এখানে y - z আছে এখানে y - x আছে তাহলে উল্টো পাল্টা রয়েছে আমরা ওই আগের মতো x y z এই ক্রমানুসার লিখব যেটা আছে ধরো y - x তাকে আমরা করব কি x - y বা যেটা z - y আছে তাকে আমরা করব y - z দেখো তাহলে এখানে সমান উপরে যেমন আছে তেমন থেকে যাবে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার ডিভাইড বাই x মাইনাস y আর এখানে হবে x মাইনাস z প্লাস এখানে কি হবে যেমন উপরে আছে তেমন থেকে যাবে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার ডিভাইড বাই y মাইনাস z ঠিকই আছে আর এখানে আছে y মাইনাস x আমরা কি মাইনাস কমন নেব মাইনাস কমন নিলে এই x টা প্লাস হয়ে যাবে আর y টা মাইনাস হয়ে যাবে তাহলে x মাইনাস y এই মাইনাসটা কি হবে গুণ করলে এইখানে প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে কি হবে উপরে যেটা আছে থেকে যাবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর এখানে x মাইনাস z তাহলে একটা মাইনাস বাইরে নেব তাহলে হবে x মাইনাস z আর এখানেও মাইনাস বাইরে বেরোবে y মাইনাস z তাহলে দুটো মাইনাস এখান থেকে মাইনাস বেরোচ্ছে এখান থেকে মাইনাস বেরোচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখন আমরা লসাগু করব তাহলে x মাইনাস y এখানেও আছে x মাইনাস y এখানে আছে এখানে নেই x মাইনাস z এখানে আছে x মাইনাস z এখানে আছে তাহলে x মাইনাস z y মাইনাস z এখানে আছে তাহলে হবে y মাইনাস z আর কোনো কিছু যাবে না তাহলে এখানে x মাইনাস y আর x মাইনাস z x মাইনাস y আর x মাইনাস z বাকি পড়ে আছে y মাইনাস z তাহলে এখানে কি হবে y মাইনাস z গুণ হবে এখানে পাবো y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার মাইনাস এখানে y মাইনাস z আর x মাইনাস y আছে y মাইনাস z আর x মাইনাস y আছে পড়ে আছে x মাইনাস z তাহলে এখানে হবে x মাইনাস z এখানে z স্কয়ার প্লাস zx প্লাস x স্কয়ার প্লাস এখানে x মাইনাস z আর y মাইনাস z x মাইনাস z আর y মাইনাস z পড়ে আছে x মাইনাস y তাহলে এখানে x মাইনাস y আর এটা যেটা আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার এবারে সবাই ভালো করে লক্ষ্য করো তো y মাইনাস z
ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। এটা কার সূত্র? এটা ওয়াই কিউ মাইনাস জেড কিউ সূত্র। তাহলে এখানে কি আছে? ওয়াই মাইনাস জেড আছে, পরেরটা সবগুলোই প্লাস আছে, তাহলে এটা কি হবে? ওয়াই কিউ মাইনাস জেড কিউ সূত্র। এই যে ওয়াই কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ, প্রথমে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, পরের সবগুলো প্লাস। এই প্রথমে যে চিহ্নটা থাকে সেই অনুযায়ী হয়। তাহলে প্রথমে কি চিহ্ন আছে? মাইনাস আছে, তাহলে হবে ওয়াই কিউ মাইনাস জেড কিউ মাইনাস, এখানে কি চিহ্ন আছে? প্রথমে মাইনাস আছে, তাহলে হবে কি? এক্স কিউব মাইনাস জেড কিউব প্লাস, এখানেও মাইনাস আছে, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, নিচে যেমন আছে তেমন থেকে যাবে, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, আর এখানে হবে ওয়াই মাইনাস জেড। এটা সমান, এখানে হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, আর এখানে ওয়াই মাইনাস জেড, আর এখানে ওয়াই কিউ মাইনাস জেড কিউ। এই মাইনাসটা এখানে গুণ হলে মাইনাস এক্স কিউব, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস জেড কিউব, এখানে আছে প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা যাবে, এখানে মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব ঘেঁচাং, এখানে মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটা যাবে, তাহলে কত পাবো? 0 এই পুরোটা 0 ডিভাইডেড বাই হবে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড। 0/0কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়? 0। তাহলে এর উত্তর কত পাবো? 0। ভালো করে দেখে নাও, এটা গণিতের মধ্যে থাকবে না, এটা তোমাদের রাফে থাকবে, এটা রাফে থাকবে।